আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে। এসটি, এসসি, ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে, যদি পুরনো কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ আগের দিনের যে কাস্ট সার্টিফিকেট গুলো কলমে হাতে লেখা থাকতো, ঠিক আছে, সেই কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ আপনি দেখুন। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে পাবেন। অর্থাৎ পুরনো কাস্ট সার্টিফিকেটটা পরিবর্তন করে আপনার ডিজিটালি সেই কাস্ট সার্টিফিকেটটা হয়ে যাবে এবং সম্পূর্ণটাই একেবারে ফ্রিতে এবং অনলাইনের মাধ্যমে। আপনার কম্পিউটারের দরকার নেই এর জন্য, আপনার যদি না থাকে, তবে আপনার হাতে থাকা সেই স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে। তো চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। নতুন আপডেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আপনারা যে কোনো সময় কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবেন, এবং অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করার পদ্ধতি সমস্ত কিছু A to Z আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, মন দিয়ে দেখুন। তো প্রথমেই বলবো আপনারা অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লেখা থাকে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। আমরা প্রতিদিন নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন জরুরি আপডেট দিয়ে থাকি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো কাস্ট সার্টিফিকেটকে, অর্থাৎ পুরনো কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তর করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন জাস্ট আপনারা কাস্ট সার্টিফিকেট। দেখুন, কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এই কাস্ট সার্টিফিকেটের একটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন, যে ওয়েবসাইটটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই কাস্ট সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাস্ট সার্টিফিকেট, যেমন ধরুন এসটি কাস্ট সার্টিফিকেট, ওবিসি কাস্ট সার্টিফিকেট, এসসি কাস্ট সার্টিফিকেট, সমস্ত ধরনের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু একটাই। দেখুন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন এখানে এসটি, এসসি, ওবিসি সমস্ত কিছু রয়েছে। এই ওয়েবসাইটে যখন ওপেন করবেন, এই ওয়েবসাইটটা আপনি আপনার মোবাইলেই খুলতে পারবেন। যদি মোবাইলে আপনি এইভাবে খুলতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এইভাবে ওপেন করবেন, এবং ডেস্কটপ মোড অন করলে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারের মতোই কিন্তু ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবার একটা জিনিস দেখুন, মন দিয়ে দেখুন, কেয়ারফুলি দেখুন কোথায় আমি ক্লিক করব। এখানে হোম রয়েছে, তারপর এসটি, এসসি, ওবিসি যে ডিটেলসগুলো রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এরপর রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। এখানে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন অথবা মাউস কার্সারটা ধরবেন, সঙ্গে সঙ্গে নিচে তিনটি অপশান চলে আসবে। প্রথমেই রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি। দেখতে পাচ্ছেন ডিজিটাইজ অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য তাহলে এই প্রথমের অপশানে গিয়ে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এইভাবে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন মনোযোগ সহকারে কি কি রয়েছে ডিটেলস, একদম খুবই ইম্পর্টেন্ট। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে সেখানে নাম্বার রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আপনার যেই তারিখে, অর্থাৎ যেদিন আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটেই লেখা থাকবে, সেখান থেকে দেখে আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে, এই বক্সে। এবার দেখুন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, কোন অথরিটির দ্বারা ইস্যু হয়েছে সেই অথরিটির নামও কিন্তু পুরনো কাস্ট সার্টিফিকেট থাকবে, দেখে দেখে এখানে লিখে দেবেন। এরপর কাস্ট, কি কাস্ট সার্টিফিকেট আপনার, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ। ওবিসি মানে হচ্ছে ওবিসি বি, এবং ওবিসি এ হচ্ছে আরেকটা ক্যাটাগরি, ঠিক আছে, এবং এসসি, এসটি, ওবিসি যেটা রয়েছে সেটা আপনারা চুজ করবেন, ক্লিক করে দেবেন। এবার দেখুন সাবকাস্ট, ট্রাইব, কমিউনিটি, ঠিক আছে, এখান থেকে কি রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে সাবকাস্ট, এখান থেকে যা রয়েছে আপনারটা বের করে দেখে নেবেন, এবং এটা কিন্তু আপনি পুরনো কাস্ট সার্টিফিকেটেও পেয়ে যাবেন। এখান থেকে লিস্ট থেকে খুঁজে বের করে ক্লিক করে দেবেন। এরপর দেখুন রিলিজিয়ান, আপনার ধর্ম, হিন্দু, জৈন, খ্রিস্টান যা যা রয়েছে সমস্ত কিছু রয়েছে লিস্ট, আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। এবার দেখুন দ্বিতীয় সেকশানে ফুল নেম,
আপনার কাস্ট সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই ফুল নেম লিখবেন, বাবার নাম লিখবেন, ঠিক আছে, আপনার জন্মের তারিখ লিখবেন, আপনার জেন্ডার চুজ করবেন, আপনার আধার কার্ড নাম্বার দেবেন। এবার একটা বিষয় বলে রাখি, এখানে যে সমস্ত বিষয়গুলোর পাশে দেখবেন লাল রঙের ছোট্ট করে স্টার চিহ্ন আছে, তার মানে এগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো দিতেই হবে। তো তার মানে আধার কার্ড নাম্বারটা এখানে দিতেই হবে। এবং যদি আপনার খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার থাকে দিয়ে দেবেন, না থাকলে সমস্যা নেই, ঠিক আছে। এটা কিন্তু লাল স্টার দেওয়া নেই, ঠিক আছে, তার মানে না দিলেও চলবে, তবে থাকলে এটা দিয়ে দেবেন। এবার দেখুন ফোন নাম্বার দেবেন, আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। এবার ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম এখানে রয়েছে, যে জেলার আপনি সেই জেলার নাম চুজ করে দেবেন। এবং সাব ডিভিশন দেবেন, পুলিশ স্টেশনটা চুজ করে দেবেন, পোস্ট অফিস আপনার নাম পোস্ট অফিসের সেটা কিন্তু উল্লেখ করবেন, লিখে দেবেন। এবার আপনি দেখুন আপনি মিউনিসিপ্যালিটি থাকেন নাকি ব্লকের অধীনে থাকেন, সেটা কিন্তু চুজ করবেন। এখান থেকে ক্লিক করলে আপনার কি ব্লক, সেই ব্লকের চার্ট চলে আসবে, সেটা ক্লিক করে দেবেন। এবার জিপি ওয়ার্ড নাম্বার কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বার, পৌরসভা থাকলে, মিউনিসিপ্যালিটি থাকলে ওয়ার্ড নাম্বার থাকবে, যদি ব্লক করেন তাহলে এটা জিপি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে, সেখান থেকে লিস্ট চলে আসবে, লিস্ট থেকে আপনি চুজ করে নেবেন। এবার আপনার গ্রামের নাম, পিনকোড, এখানে এবার দেখুন আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট কি দেখুন, আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে সেটা একটা ছবি তুলবেন এবং ছবিটা থাকতে হবে জেপিজি ফরম্যাটে, এবং আপনার সেই ছবিটা ম্যাক্সিমাম কিন্তু 100 কেবি থাকতে হবে, তবে মিনিমাম দেওয়া নেই, তবে 100 কেবির যাতে বেশি না হয়, 100 কেবির ভেতরেই কিন্তু ফাইলের সাইজটা রাখবেন। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, পাসপোর্ট একটা ছবি 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনার একটা পাসপোর্ট ছবি এখান থেকে আপলোড করে দেবেন। এবার এখানে ক্যাপচা কোড, এখানে কোডে যা থাকবে, কোড যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, কোড চেঞ্জ হবে, আবার বুঝতে অসুবিধা হলে আবার চেঞ্জ করবেন, যতবার খুশি আপনি এইটা চেঞ্জ করতে পারবেন, যেটা সহজ মনে হবে দেখে দেখে লিখে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে, একটা রেফারেন্স নাম্বার আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এবার আপনার কাজ কি, মাঝে মাঝে কয়েকদিন পর আপনারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রেখে দেবেন, আপনি টুকে রেখে দেবেন সাবমিট করার পর। এবার আবার এই ব্যাকলগ সার্টিফিকেট আসার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা পাবেন আপনি সেটা দিয়ে সার্চ করে আপনি আপনার অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে আবেদনটা করলেন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য, তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং যখন হয়ে যাবে তখন এখান থেকেই কিন্তু আপনি নতুন সার্টিফিকেটটা পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন অবশ্যই খুব সহজে। এবং এইভাবেই আপনি আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটকে পরিবর্তন করে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিণত করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে। তো কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন, এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে যে কোনো সমস্যা, যে কোনো জিজ্ঞাসা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।